নমস্কার বন্ধুরা, ওয়েলকাম টু আওয়ার ক্লাসরুম। দেখো, এবিটিএ টেস্ট পেপারের আমরা সলিউশন শুরু করেছিলাম। আজকে ম্যাথমেটিক্সের 23 নম্বর পেজটি আমরা আজকে সলিউশন করব। প্রথমে এমসিকিউগুলি করে নিই। দেখো, একের দাগে এক কি আছে, এ এক্স স্কোয়ার প্লাস বি এক্স মাইনাস সি সমান 0 দ্বিঘাত সমীকরণের বীজ দুটি সমান হওয়ার শর্ত। দেখো, এ এক্স স্কোয়ার প্লাস বি এক্স প্লাস সি সমান কি 0। এই সমীকরণের বীজ দুটি মানে উত্তর দুটি এক্স এর মান দুটি কখন সমান হয় না, যখন বি স্কোয়ার মাইনাস 4ac সমান 0 হয় তখন কি সমীকরণের বীজ দুটি সমান হয়। আমাদেরকে বলেছে বীজ দুটি সমান হওয়ার শর্ত। এখানে সমীকরণটি কি আছে দেখো, এ এক্স স্কোয়ার প্লাস বি এক্স মাইনাস সি সমান 0। তাহলে এই সমীকরণের বীজদ্বয় সমান হবে কোন শর্তে না, বি স্কোয়ার মাইনাস 4ac। দেখো, এখানে সমীকরণটিতে প্লাস সি ছিল তাই সি লিখেছি, এখানে সমীকরণটিতে দেখো মাইনাস সি আছে তাই কি লিখবো, ইন্টু মাইনাস সি সমান 0, বা বি স্কোয়ার মাইনাসে মাইনাসে কি হয়ে যাচ্ছে প্লাস, প্লাস 4ac সমান 0। এটি আমাদের কারেক্ট, তাই না? কোন অপশনে আছে দেখো, অপশন ডি হচ্ছে কারেক্ট। 2 নম্বর অঙ্কটি দেখো, কোন মূলধনের r% হারে n বছরে সরল সুদ PNR/25 টাকা হলে মূলধনের পরিমাণ কত? ধরি মূলধন সমান x টাকা, মূলধন সমান কত ধরছি, x টাকা ধরলাম। সরল সুদে মোট সুদ i সমান আমরা কি জানি বলো, মোট সুদ i সমান কি জানি, PTR/100 জানি না, মোট সুদ এটা জানি। আমাদের কোশ্চেনে সরল সুদ কত দেওয়া আছে, PNR/25। তাহলে এই আয়ের জায়গাটায় কি লিখতে পারি, PNR/25 সমান পি মানে কি, এইখানে পি মানে কি, আসলটা মানে মূলধনটা এক্স ধরেছি, টি মানে সময়, কত বছরে বলা আছে, এন বছরে, তাই এন, আর মানে সুদের হার, কত বলা আছে r%, তো আর ধরলাম, নিচে কত 100, তাই তো? তাহলে এন কি হচ্ছে, কেটে যাচ্ছে, আর কেটে যাচ্ছে, বা কি পাচ্ছি, p/25 সমান x/100 পেলাম, তাই না? আমাকে কি বের করতে বলেছে, মূলধন ধরেছি x টাকা, তাহলে 100টা ভাগ এইদিকে গেলে কি হবে, গুণ হবে, বা p/25 ইন্টু 100 সমান কত পাচ্ছি, x, 25 4 100, বা x সমান কত পেলাম, x সমান পেলাম 4p। তাহলে আমাদের কোন অপশন কারেক্ট হচ্ছে না, অপশন ডি হচ্ছে কারেক্ট। এবিসিডি বৃত্তস্থ ট্রাপিজিয়ামের এডি সমান্তরাল বিসি, যদি কোণ এবিসি 75 ডিগ্রি হয় তবে কোণ বিসিডি এর মান কত? তাহলে কি বলেছে, একটা বৃত্তস্থ ট্রাপিজিয়াম আছে যার এডি সমান্তরাল বিসি। তাহলে একটা ফার্স্টে আমরা কি বৃত্তস্থ ট্রাপিজিয়ামকে এঁকে নিলাম, একটা বৃত্তস্থ ট্রাপিজিয়াম এঁকে নিচ্ছি যার এ বি সিডি বলেছে এডি সমান্তরাল বিসি, মানে এই যে এডি আর বিসি কি সমান্তরাল বাহু, কোণ এবিসি 75, এ বি সি মানে এই কোণটা কত দেয়া আছে 75 ডিগ্রি হলে বিসিডি এই যে কোণটা, এই কোণটা কত জানতে চেয়েছে। ভালো করে দেখো, এই যে লাইন এই যে লাইন মানে এডি লাইন এবং বিসি লাইন, তাই তো? এ দুটো কি, এ দুটো পরস্পর সমান্তরাল বলে দিয়েছে। তাহলে এখানে এবিটা, এই যে এবি, এইটা আমরা ছেদক বলতে পারি না। এখন দুটো সমান্তরাল লাইনকে যদি একটা লাইন ছেদ করে, একটা সরলরেখাংশ ছেদ করে, তাহলে এই যে দুটো অন্তস্থ কোণ এদের যোগফল কত হয় বলো তো, 180 ডিগ্রি। তাহলে এই কোণটা আর এই কোণটা মিলে কত হবে, 180। সেটাই আমি লিখছি, দেখো, কোণ বিএডি প্লাস কোণ এবিসি সমান কত ডিগ্রি, 180 ডিগ্রি, বা কোণ বিএডি এই কোণটা সমান এবিসি 180 ডিগ্রি মাইনাস কোণ এবিসি, তাই না? মানে এটা এদিকে গেলে মাইনাস হয়ে যাবে, সমান কত, 180 ডিগ্রি মাইনাস 75 ডিগ্রি সমান কত পাচ্ছি, 105 ডিগ্রি।
তাহলে আমরা কি পেলাম, এই কোণটা পেলাম 105 ডিগ্রি। আমাদের চেয়েছে কোণ বিসিডি, মানে এই কোণটা কত। এখানে একটু উপপাদ্য মনে রাখবে, বৃত্তস্থ চতুর্ভুজের বিপরীত কোণগুলি পরস্পর সম্পূরক হয়, অর্থাৎ বিপরীত কোণগুলির যোগফল হয় 180 ডিগ্রি। কোন বৃত্তস্থ চতুর্ভুজের এই কোণ এবং এই কোণের যোগফল 180 হয়, আবার এই কোণ এবং এই কোণের যোগফল কত হয়, 180 হয়। তাহলে আমরা বলতেই পারি যে 105 ডিগ্রি প্লাস কোণ বিসিডি প্লাস কোণ বিসিডি সমান কত, 180 ডিগ্রি, বা কোণ বিসিডি সমান 180 ডিগ্রি মাইনাস 105 ডিগ্রি সমান কত, 75 ডিগ্রি। তাই না? তোমরা কিভাবে এইগুলি মুখে মুখে দেখবে, দেখো এই কোণটি 75 দেওয়া ছিল, এই দুটি কোণের যোগফল কত, 180, মানে নিশ্চয়ই এটা 105। আবার এই বিপরীত কোণগুলো পরস্পর সম্পূরক হয় বৃত্তস্থ চতুর্ভুজের, তাহলে 105 হলে এটা নিশ্চয়ই 75 ডিগ্রি। চারেরটি দেখো, যদি 3 - 3 sin θ - cos স্কয়ার θ সমান 0 হয়, তবে থিটা কত। থিটাটা দেওয়া আছে কি 0 ডিগ্রি থেকে 90 ডিগ্রির মধ্যে। দেখো তাহলে দেওয়া আছে 3 - 3 sin θ - cos স্কয়ার θ সমান কত, 0। ত্রিকোণমিতিতে এই সূত্রটি নিশ্চয়ই জানো যে sin স্কয়ার θ প্লাস cos স্কয়ার θ সমান কত, 1। sin স্কয়ার θ প্লাস cos স্কয়ার θ মানে কত, 1। বা দিয়ে আমরা বলতেই পারি cos স্কয়ার θ সমান 1 প্লাস sin স্কয়ারটা ওদিকে গেলে মাইনাস sin স্কয়ার θ। তাহলে cos স্কয়ার θ সমান কি পাচ্ছি, 1 মাইনাস sin স্কয়ার θ। তাহলে এইখানে বা 3 - 3 sin θ মাইনাস cos স্কয়ার থিটার জায়গাটায় কি লিখবো, 1 মাইনাস sin স্কয়ার θ। তাহলে 1 মাইনাস sin স্কয়ার θ সমান 0, বা 3 - 3 sin θ, দেখো ব্র্যাকেটটা তুলতে গেলে -1 মাইনাসে মাইনাসে প্লাস sin স্কয়ার θ সমান কত হলো বলো, 0। বা দেখো আগে স্কয়ারটাকে লিখছি, তাহলে sin স্কয়ার θ মাইনাস 3 sin θ, 3 sin θ, আর সংখ্যাগুলি কত আছে, এখানে 3 আছে, এখানে বিয়োগ 1 আছে, তাহলে কত হবে, -2 সমান 0। এরপর আমরা মিডল টার্ম করব, বা sin স্কয়ার θ মাইনাস sin θ -2 sin θ -2 সমান কত, 0। বা এখান থেকে কি কমন যাবে, দেখো 3 sin θ কে আমরা তো লিখতে পারি মাইনাস sin θ -2 sin θ, তাহলে sin θ যদি কমন নিই পড়ে থাকছে দেখো sin θ -1, আর এইখানটাই যদি আমরা -2 কমন নিই তাহলে কি পড়ে থাকছে বলো, সরি 1 প্লাস sin স্কয়ার θ ছিল, তাহলে -3 sin θ এখানটায় +2 ছিল, তাহলে -2 কমন নিলে sin θ -1 সমান কত, 0, তাই তো। বা sin θ -1 ইন্টু sin θ -2 সমান কত পাচ্ছি, 0। তাহলে হয় এই মানটা 0, sin θ -1 সমান 0, অথবা sin θ -2 সমান 0, বা sin θ সমান কত হচ্ছে, 1 এখানে, বা sin θ সমান হচ্ছে কি 2। কিন্তু 0 থেকে 90 ডিগ্রির মাঝে sin কোনো কিছুর মান কি 2, 0 থেকে 90 এর মাঝে 2 নয়, তার মানে কি এই শর্তে এখানে এই মানটা গ্রহণযোগ্য নয়, তাহলে sin θ সমান কি 1। এটি ঠিক, sin কতর মান 1, মনে করে দেখো sin 90 ডিগ্রির মান কত, 1, তাহলে θ সমান কত পাচ্ছি আমরা, 90 ডিগ্রি। তাহলে অপশন সি কি হচ্ছে, অপশন সি কারেক্ট হচ্ছে। একটি গোলকের আয়তন 4/3 πr³ ঘন একক, ইহা একটি ঘনকের মধ্যে অবস্থিত, তবে ঘনক এবং গোলকের আয়তনের অনুপাত কত। এই জায়গাটি একটু ভালো করে বুঝে নাও, একটা গোলক যদি একটা ঘনকের মধ্যে থাকে, দেখো গোলকের ব্যাস এবং ঘনকের বাহু দেখো সমান হয়। কি বললাম, গোলকের ব্যাস এবং ঘনকের বাহু সমান হয়। আমরা জাস্ট একটু যদি বোঝার চেষ্টা করি, এইটা তো ঘনক নয়, এটা জাস্ট বর্গক্ষেত্র, মানে এই টাইপের হয় আর কি। এখানে কি যেমন বৃত্তটার ব্যাস আর এই বর্গক্ষেত্রটার বাহুটা কি হচ্ছে, সমান হচ্ছে, তেমন কোনো একটা গোলকের মধ্যে আমরা যদি একটা কি বলেছে, গোলক ঘনকের মধ্যে গোলক ধরি, তাহলে ওই ঘনকটার বাহু আর গোলকটার ব্যাস কি হবে, সমান হবে। যেমন বৃত্তটার ব্যাস আর এই বর্গক্ষেত্রটার বাহুটা সমান।
তাহলে বলেছে কি ঘনক ও গোলকের আয়তনের অনুপাত কত? আয়তনের অনুপাত কত? দেখো গোলকের আয়তন 4/3 পাই আর কিউব, তাই না? 4/3 পাই আর কিউব। আর প্রথমে ঘনকের আয়তন, তাহলে গোলকের যদি এটা আর হয় ব্যাসার্ধটা, ব্যাস কত 2r, তাহলে সেই ঘনকটার ক্ষেত্রে বাহু কত হবে 2r হবে। ব্যাসার্ধ আর হলে ব্যাস কত 2r হবে, মানে বাহুটা 2r হবে। তাহলে আয়তন কি 2r তার হোল কিউব, তাই না? গোলকের যেটা ব্যাসার্ধ তার ব্যাস কত, তাহলে 2r, আর সেটাই ঘনকের বাহু। আর ঘনকের বাহু যদি 2r হয়, ঘনকের আয়তনের সূত্র কি বাহুর কিউব, মানে 2r তার হোল কিউব। তাহলে কত হচ্ছে 8r কিউব টু 4/3 পাই আর কিউব। আর কিউব ক্যান্সেল করলাম, তাহলে কি 8:4 পাই বাই 3। এটা যদি আমরা করে দেখি তাহলে কি হবে 8/4 পাই বাই 3 সমান 8 ইন্টু 3/4 পাই, 4 2 8, 2 3 6/পাই হচ্ছে। তাহলে কি লিখবো 6:পাই। অপশন সি হচ্ছে কি কারেক্ট। তোমাকে এটুকু বুঝতে হচ্ছে ঘনকটার বাহু আর গোলকটার ব্যাস সমান। 6 নম্বর দেখো, কতকগুলি সংখ্যা দেওয়া আছে, ডেটা দেওয়া আছে, এগুলিকে ঊর্ধ্বক্রমে সাজালে, মানে ঊর্ধ্বক্রমে দেখো সাজিয়েই দেওয়া আছে, মধ্যমা হয় 20, তবে এক্স এর মান কত? এক্স এর মানটা জানতে চেয়েছে। এখানে দেখো মোট কতটা ডেটা দেওয়া আছে, 1 2 3 4 5 6 7 8 9 10, কটা ডেটা দেওয়া আছে 10টা। যদি জোড় সংখ্যক ডেটা দেওয়া থাকে তাহলে মধ্যমা কি হয়, মনে করে দেখো 10/2তম পদ মানে কত 5, ফিফথ যে পদটা হচ্ছে সেটা, আর কি 10/2 যুক্ত 1তম পদ মানে কত 6তম যেটা পদ, তাই না? সূত্রটা ছিল এরকম করে দেখো, n যদি জোড় সংখ্যা হয়, মানে ওই ডেটা সংখ্যাটা জোড় সংখ্যা হয়, তাহলে মধ্যমা ছিল মনে করে দেখো n তম পদ, n/2তম পদ যুক্ত n/2 প্লাস 1তম পদ বাই 2, এই দুটো পদের গড় কি n/2তম পদ প্লাস n/2 প্লাস 1তম পদ, তাদের গড় মানটা মানে যুক্ত বাই 2। তাহলে এখানে 5 নম্বর পদ ও 6 নম্বর পদটা কত, 1 2 3 4 5, এটা 5 নম্বর, এটা 6 নম্বর, এদের দুজনের গড় যেটা সেটাই মধ্যমা পাবো। তাহলে x প্লাস 1 প্লাস x প্লাস 3/2 সমান কত দেওয়া আছে কোশ্চেনে, মধ্যমা দেওয়া আছে 20, বা x যোগ করলে 2x, 3 আর 1 যোগ করলে 4, 2 ভাগ আছে ওইদিকে গিয়ে গুণ, 20 2 40, বা 2x সমান প্লাস 4টা এদিকে গেলে 40 থেকে বিয়োগ হবে, হবে কত 36, বা x সমান 2টা গুণ আছে ওইদিকে গেলে ভাগ হবে 36/2 সমান কত হচ্ছে 18 হচ্ছে। এইখানটা তোমরা দেখবে এগুলি জাস্ট এইখানে দেখো মোট যেগুলি দেওয়া আছে তার মাঝের মানটি নেবে মধ্যমা বের করতে গেলে। মাঝে কি একটা আছে, মাঝে দুটো আছে, যেহেতু জোড় সংখ্যক ডেটা, তাহলে সেই দুটোকে যোগ করে 2 দিয়ে ভাগ করলে পাই, মধ্যমা দিয়ে মানটি বের করবে। এরপর দেখো আমরা দেখো শূন্যস্থান পূরণগুলি এক একটা। ax² প্লাস bx প্লাস c সমান 0, a not equal to 0 সমীকরণের বীজগুলি একে অপরের অনন্যক হলে শূন্যস্থান দেওয়া আছে। তো একে অপরের অনন্যক মানে কি, একটা বীজ ধরি আমরা আলফা ধরি, অন্য বীজটা কত ধরবো 1/α। অনন্যক মানে কি 5 এর অনন্যক 1/5, এরকম বিষয়টা। তাহলে একটা আলফা হলে একটা 1/α। এখন এই বীজদ্বয়ের গুণফল মানে কি জানি c/a, c এর জায়গায় c/a, তাহলে সমান কি লিখবো c/a। আমরা এটা লিখতে পারি, আলফা আলফা কেটে গেল, বা 1 সমান c/a, এটা এদিকে এলে কি হবে a কে a হয়ে যাচ্ছে, তাহলে a সমান কি c। তাহলে শূন্যস্থানে কি লিখবো a সমান c। কখন না যখন একটি বীজ অপরের অনন্যক। ঠিক আছে। 2 দেখো, দুটি করণী সংখ্যার যোগফল ও গুণফল কি হলে, মূলদ সংখ্যা হলে উহারা কি হবে না, উহারা হবে অনুবন্ধী করণী। অনুবন্ধী করণী, তাই তো, অনুবন্ধী করণী। 3 নম্বর দেখো, x ভার্সাস y এবং u ভার্সাস z হয় তবে x u ভার্সাস কত। তাহলে কি আছে x ভার্সাস y আছে, বা কি লিখতে পারি x সমান k1 ইন্টু y, যেখানে k1 নট ইকুয়াল টু 0, তাই তো। আর কি আছে এখানে,
তাহলে আমরা ইউ সমান কি লিখতে পারি, k2 ইন্টু জেড, যেখানে k2 নট ইকুয়াল টু কি 0 সমান দিয়ে। কোশ্চেনে বলেছে এক্স ইউ ভ্যারিজাস, তাহলে অতএব এক্স ইউ ভ্যারিজাস সমান দিলে কি পাচ্ছি দেখো, k1y ইন্টু k2 জেড, মানে কি করলাম, এক্স এর মান বসালাম আর ইউ এর মান বসিয়েছি, সমান k1 ইন্টু k2 ওয়াই জেড লিখতে পারি তো। তাহলে k1 ও একটি ধ্রুবক, k2 ও একটি ধ্রুবক, তাহলে k1 k2 একটি কি ধ্রুবক, মানে কনস্ট্যান্ট টার্ম। তাহলে কি লিখতে পারি, এক্স ইউ ভ্যারিজাস ওয়াই জেড, তাই না, যেহেতু এটা কনস্ট্যান্ট, তাহলে এখানে কি লিখবো, ওয়াই জেড। 4 নম্বর দেখো, সাইন থিটা প্লাস সাইন স্কোয়ার থিটা সমান 1 হলে কস স্কোয়ার থিটা প্লাস কস টু দি পাওয়ার 4 থিটা সমান কত, এটা জানতে চেয়েছে আমাকে। তো এটা দেওয়া আছে, বা দিয়ে আমি পরের লাইনে কি লিখতে পারি, যে সাইন থিটা সমান 1 প্লাস সাইন স্কোয়ার থিটাটা সমান চিহ্নের ওইদিকে গেলে মাইনাস সাইন স্কোয়ার থিটা, এটা আমরা লিখতে পারি। এরপর দেখো, এই ত্রিকোণমিতির একটি সম্পর্ক মনে আছে নিশ্চয়ই, সাইন স্কোয়ার থিটা প্লাস কস স্কোয়ার থিটা সমান 1, সেইখান থেকে কি বলতে পারি, 1 মাইনাস সাইন স্কোয়ার থিটা সমান কি বলতে পারি, কস স্কোয়ার থিটা, তাই না। সাইন থিটা সমান তাহলে কি পেলাম, কস স্কোয়ার থিটা। এরপর দেখো এই সমীকরণটাতে আমরা মানে এইখানে বসাচ্ছি, সরি সমীকরণ নয়, এখানে বসাচ্ছি, কস স্কোয়ার থিটা প্লাস কস টু দি পাওয়ার 4 থিটা কি বলতে পারি, তাহলে এটাকে এভাবে লিখতে পারি, কস স্কোয়ার থিটা প্লাস কস স্কোয়ার থিটা তার হোল স্কোয়ার লেখা যায় তো। কস স্কোয়ার থিটার জায়গায় কস স্কোয়ার থিটা, এটাকে কি লেখা যায়, কস স্কোয়ার থিটা তার হোল স্কোয়ার লেখা যায়। সমান দিয়ে কি লিখবো তাহলে, কস স্কোয়ার থিটা প্লাস, দেখো কস স্কোয়ার থিটার মান কত দেওয়া আছে, সাইন থিটা, তাহলে কস স্কোয়ার থিটার জায়গায় কি বসাবো, সাইন থিটা তার হোল স্কোয়ার সমান সমান কস স্কোয়ার থিটা প্লাস সাইন স্কোয়ার থিটা। কস স্কোয়ার থিটা প্লাস সাইন স্কোয়ার থিটার মান কত পাচ্ছি, 1, তাহলে এখানে কি 1, তাহলে কি দেখলাম, সাইন থিটার মান পেয়েছি কস স্কোয়ার থিটা, এখানে কস স্কোয়ার থিটার মান কি বসিয়ে দিয়েছি, সাইন থিটা, তাহলে 1 পাচ্ছি। 5 নম্বরটি দেখো, একটি ত্রিভুজের যে কোনো দুটি বাহুর সমান্তরাল রেখার অংশটি অন্য দুটি বাহু বা বর্ধিত দুটি বাহুকে বিভক্ত করে। দেখো একটা ত্রিভুজ আছে, আমরা যে কোনো বাহুর সমান্তরাল রেখা, এই একটা বাহু, এর সমান্তরাল রেখা এটা, তাহলে এই সমান্তরাল রেখা এই বাহু এবং এই বাহুকে কি করছে, সমানুপাতে বিভক্ত করছে। তাহলে বিভক্ত করে কি না, সমানুপাতে বিভক্ত করে। 6 নম্বর দেখো কি বলছে, যদি পি সংখ্যক সংখ্যার গড় হয় বি, তার মানে পি সংখ্যক সংখ্যার সমষ্টি কত, পি সংখ্যক সংখ্যার সমষ্টি আমরা কি বলতে পারি না, পিবি। গড় দেওয়া আছে বি, পি সংখ্যক সংখ্যার মানে সমষ্টি কত, পি ইন্টু বি গুণ, এবং পি প্লাস কিউ সংখ্যক সংখ্যার গড় এ, তাহলে পি প্লাস কিউ সংখ্যক সংখ্যার সমষ্টি কত, পি প্লাস কিউ ইন্টু বি। একটা জিনিস ভালো করে দেখো, পি সংখ্যক সংখ্যার সমষ্টি পিবি আর পি প্লাস কিউ সংখ্যক সংখ্যার সমষ্টি পি প্লাস কিউ ইন্টু বি, তাহলে কিউ সংখ্যক সংখ্যার সমষ্টি কি পাবো আমরা, এটা পি প্লাস কিউ সংখ্যক সংখ্যা আর এটা পি সংখ্যক, তাহলে এটা থেকে এটা বিয়োগ করলে কিউ পাবো, তাহলে পি প্লাস কিউ ইন্টু বি মাইনাস কি পাবো, পিবি, এই মানটা পাবো, তাই তো, পি প্লাস কিউ ইন্টু বি মাইনাস পিবি, এই মানটা পাচ্ছি। এরপর দেখো এইটাকে আমি এখানে করছি, তাহলে আমাদের চেয়েছে কিউ সংখ্যক সংখ্যার গড়, এই মানটা আমাদের চেয়েছে, তাই না। আচ্ছা সরি, এখানে গড় এ দেওয়া ছিল, তাহলে এটা কত হবে, এ। তাহলে এই এরপর একটা এখানে করছি, দেখো পি প্লাস কিউ ইন্টু এ মাইনাস পিবি সমান গুণ করলে কত হবে, পি এ প্লাস কি কিউ এ মাইনাস কি পিবি, এইটা আমরা পেলাম। অতএব চেয়েছে কি, কিউ সংখ্যক সংখ্যার গড়, কিউ সংখ্যক সংখ্যার গড় কত পাচ্ছি, সংখ্যার গড় আমরা পাবো দেখো পি এ প্লাস কিউ এ মাইনাস পিবি, গড় মানে কি, মোট ভাজিত সংখ্যা, ভাজিত কি দেওয়া আছে কিউ, এটা আমরা পেয়ে গেলাম, সমান দেখো এইখানে পি এ এখানে কি পিবি, তাহলে পি যদি, আর এখানে আছে কি কিউ এ আছে, পি যদি কমন নিই তাহলে কি পাচ্ছি দেখো, এ মাইনাস বি বাই কিউ প্লাস দেখো কিউ এ বাই কিউ, ভেঙে ভেঙে লিখলাম, পি এ মাইনাস পিবি, এখান থেকে পি কমন নিয়েছি,
তাহলে পি কমন নিলে এ মাইনাস বি বাই কিউ প্লাস কিউ এ বাই কিউ, কিউ এ বাই কি কিউ, কিউ কিউ কেটে দিলাম, সমান দেখো পি বাই কিউ ইন্টু এ মাইনাস বি প্লাস কি এ পাচ্ছি। ঠিক আছে, তাহলে শূন্যস্থানে আমরা এই মানটা লিখবো, এখানটাই এ ছিল। ঠিক আছে, দেখো পরেরটা সত্য মিথ্যা দেখো 3-1 এক্স স্কোয়ার প্লাস এক্স প্লাস 1 সমান 0 দ্বিঘাত সমীকরণের বীজগুলি বাস্তব। এটা করতে গেলে আমাদেরকে কি বের করতে হবে? নিরূপক। নিরূপক কি? বি স্কোয়ার মাইনাস 4ac, এই মানটা বের করতে হবে। এই অঙ্কের ক্ষেত্রে দেখো এ মানে কত? এ সমান দেখো 1, এইটা কার সঙ্গে তুলনা করি? এক্স স্কোয়ার প্লাস বি এক্স প্লাস সি সমান 0, তার সঙ্গে না। তার মানে এ সমান কত বলো? 1, বি সমান কত? এক্স এর সাথে কত আছে? কিছু নেই, মানে 1 আছে এখানে, বি সমান 1, আর সি সমান কত আছে বলো তো? সি সমানও দেখো 1 আছে। তাহলে বি স্কোয়ার মাইনাস 4ac মানে কি? 1 স্কোয়ার মাইনাস 4a ইন্টু সি, মানে এটা হচ্ছে 1 স্কোয়ার কত? 1 মাইনাস 4 কে 4 কে 4, তাহলে 1 থেকে 4 বিয়োগ করলে কত থাকে? -3। এই যে মানটি বেরিয়েছে এটা কি শূন্যর থেকে ছোট, তাই তো? যদি শূন্যর থেকে ছোট হয় নিরূপকটার মান, মানে বি স্কোয়ার মাইনাস 4ac এর মান, তাহলে জানবে ওই দ্বিঘাত সমীকরণের কোনো বাস্তব বীজ থাকবে না। এখানে বলেছে বীজগুলি বাস্তব, তাহলে কি হবে? মিথ্যা। কি বললাম ভালো করে বুঝে নাও। এক্স স্কোয়ার প্লাস বি এক্স প্লাস সি সমান 0 সমীকরণের বীজগুলি বাস্তব হবে যখন বি স্কোয়ার মাইনাস 4ac এই মানটা কি শূন্যর থেকে বেশি হবে, কিন্তু এখানে কি শূন্যর থেকে কম, মানে বীজগুলি বাস্তব নয়, তাহলে এটা মিথ্যা। পরেরটি দেখো, এক্স ভ্যারিজ 1/y, বা কি লিখতে পারি? এক্স সমান কে ইন্টু 1/y, যেখানে কে অশূন্য ভেদ ধ্রুবক, তাই তো? তাহলে ওয়াইটা এখানে আসলে কি হবে? দেখো এক্স ওয়াই সমান কে, কে কি হচ্ছে? কে হচ্ছে, বা দেখো এক্স টু দি পাওয়ার এন ওয়াই টু দি পাওয়ার এন, তাহলে উভয় দিকে যদি আমরা এন নিই কি পাচ্ছি? এক্স টু দি পাওয়ার এন ওয়াই টু দি পাওয়ার এন সমান কি? কে টু দি পাওয়ার এন। এটা কি? এই মানটা পাচ্ছি আমরা একটা ধ্রুবক মান পাচ্ছি। তাহলে এখানে কি দেওয়া আছে? ধ্রুবক সংখ্যা, অর্থাৎ কি হবে? সত্য হবে। তারপরে দেখো সাইন স্কোয়ার 2 থিটা প্লাস কস স্কোয়ার 2 থিটা কত দেওয়া আছে? 2। আমরা কি জানি? সাইন স্কোয়ার থিটা প্লাস কস স্কোয়ার থিটা সমান 1, এটা জানি। অর্থাৎ এই কোণটার মান যদি দু জায়গায় সমান হয়, উত্তরটা কত হয়? 1 হয়। এখানে 2 দেওয়া আছে, তাহলে কি হবে? মিথ্যা হবে। চারেরটা দেখো, 3টি সমরেখ বিন্দু দিয়ে একটি মাত্র বৃত্ত অঙ্কন করা সম্ভব। 3টে সমরেখ বিন্দু, অর্থাৎ যে বিন্দু 3টে একই রেখায় অবস্থিত। তাহলে যদি আমরা বৃত্ত আঁকতে যাই, আমরা এইভাবে একটা বৃত্ত আঁকতে পারি, অথবা এইভাবে বৃত্ত আঁকতে পারি, অথবা এইভাবে। এমন কোনো কি বৃত্ত আঁকা যাবে যে বৃত্তটা দিয়ে এই 3টে পয়েন্টই যাবে? দেখো এমন কোনো বৃত্ত আঁকা সম্ভব নয়। তাহলে 3টে সমরেখ বিন্দু দিয়ে যাবে এমন কোনো বৃত্ত আঁকা সম্ভবই নয়। এখানে দেওয়া আছে সম্ভব, তাহলে এটাও মিথ্যা হচ্ছে। তারপর রুটে মাইনাস বি এর অনুবন্ধীকরণই কত দেওয়া আছে? রুটে প্লাস বি। এইখানে এর অনুবন্ধীকরণই হবে এই রুটের আগের চিহ্নের পরিবর্তন হবে। তাহলে প্লাস রুটে এটা কি হবে? মাইনাস রুটে মাইনাস বি, কিন্তু এখানে দেওয়া আছে রুটে প্লাস বি, তাহলে এটাও কি? এটাও মিথ্যা। যদি এটা বলতো এটা একটা করণী নিরসক উৎপাদক, তাহলে ঠিক হতো। 6টা দেখো, সেক থিটা সমান কি? কোসেক ফাই। মানে কি বলতে পারি? সেক থিটা সমান এই যে কোসেক ফাই, এই জায়গাটায় কি লিখতে পারি? সেক 90 ডিগ্রি মাইনাস ফাই, এভাবে লিখতে পারি, তাই তো? তাহলে সেক থিটা সমান কি পাচ্ছি? সেক 90 ডিগ্রি মাইনাস ফাই। কোসেকটাকে এভাবে লেখা যায়। অতএব থিটা সমান কি পাচ্ছি? দেখো 90 ডিগ্রি মাইনাস ফাই পাচ্ছি। তাহলে ফাইটা এদিকে এলে যোগ হবে, বা থিটা প্লাস ফাই সমান কত হচ্ছে? 90 ডিগ্রি। এই মানটা আমরা পেলাম। কোশ্চেনে বলেছে তবে সাইন থিটা অফ ফাই, তাহলে সাইন থিটা প্লাস ফাই সমান কত? থিটা প্লাস ফাই এর মান হচ্ছে 90 ডিগ্রি, তাহলে কি বসাচ্ছি? সাইন 90 ডিগ্রি। সাইন 90 ডিগ্রির মান কত জানি? 1। তো এখানে 1 দেওয়া আছে, তাহলে এটা কি হবে? এটা সত্য। পরের দিনে এবিটিএ টেস্ট পেপারের এর পরের পেজটি সলিউশন করব।